গল্পটি মহেশপুর গ্রামের, যেখানে অরূপ ও তার পরিবার নতুন বাড়িতে এসে উঠেছিল। বাড়িটা ছিল বেশ পুরনো, তবে অনেক বড়। অরূপের বাবা মা বাড়িটা কিনে বেশ খুশি ছিলেন, কিন্তু অরূপের মনে কেমন একটা অস্বস্তি ছিল প্রথম থেকেই। একদিন সন্ধ্যায় অরূপ পড়ার ঘরে বসে পড়ছিল। হঠাৎই সে দেখতে পেল জানালার বাইরে এক ছায়া। সে ভাবল হয়তো কোনো গাছের ছায়া, কিন্তু কয়েক মুহূর্ত পরে সেই ছায়া আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকতে লাগলো। অরূপ ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু তখনই তার বাবা ঘরে ঢুকলেন। সব কিছু স্বাভাবিক দেখতে পেল। অরূপের বাবা অরূপকে জিজ্ঞাসা করলেন, তুমি ভয় পাচ্ছ কেন? এখানে তো কিছুই হয়নি। অরূপও কিছু বুঝে উঠতে পারল না। সেও চুপ করে থাকলো। এরকম বেশ কয়েকদিন গেল। কয়েকদিন পর অরূপের বাবা মা শহরে গেছিল একটি কাজে। অরূপ একা বাড়িতে ছিল। সেই দিন সন্ধ্যায় হঠাৎ তার ঘরের বাতি নিভে গেল। অন্ধকারে অরূপ অনুভব করল যে কেউ বা কিছু তার পেছনে দাঁড়িয়ে আছে। সে ভয়ে ভয়ে পেছনে তাকালো এবং দেখতে পেল সেই কালো ছায়া আবার ফিরে এসেছে। ছায়াটি ধীরে ধীরে অরূপের দিকে এগিয়ে আসছিল। অরূপ দৌড়ে ঘরের বাইরে বের হয়ে পড়োশির বাড়িতে চলে গেল। পরে অরূপের বাবা মা যখন বাড়ি ফিরল, তখন অরূপ তাদের সমস্ত ঘটনাটা খুলে বলল। তারা খুব চিন্তিত হয়ে পড়ল। পরের দিন অরূপের বাবা একজন পুরোহিত ডেকে আনলেন। পুরোহিত পুরো বাড়িটা পরীক্ষা করে বললেন, এই বাড়িতে একটা প্রেতাত্মা আছে, এটি মুক্তি চায়, তাই এটি সবাইকে ভয় দেখাচ্ছে। পুরোহিত পুজোর আয়োজন করতে বলল এবং পুরোহিতের কথা মতো অরূপের বাবা সমস্ত আয়োজন করল এবং একটি দিন দেখে পুজো শুরু করলো। এবং পুজো শেষ হলে বাড়িতে আবার স্বাভাবিকতা ফিরে এলো। আর কোনো রকম অদ্ভুত ছায়া বা ভৌতিক ঘটনার মুখোমুখি হতে হয়নি অরূপকে। কিন্তু সেই দিনের সেই কালো ছায়ার স্মৃতি তার মনে গভীরভাবে থেকে গেল।